শিরোনাম পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়বেন না। গ্রামের নাম ছিল নন্দপুর। ছোট্ট গ্রাম, কিন্তু মানুষের মন বড়। এই গ্রামেই থাকত মাধব নামের এক যুবক। বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধে। মা অসুস্থ, ছোট বোন পড়াশোনা করে, আর জমিটুকু ছিল খুবই অল্প। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে গিয়েছিল, ধার দেনা বেড়েই চলেছিল। একদিন বাজার থেকে ফিরে মাধব দেখল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মহাজন। কড়া গলায় বলল, এই মাসের মধ্যে টাকা না দিলে জমিটা নিয়ে নেব। মাধব কিছু বলতে পারল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মনে হল সব শেষ। সেদিন রাতে সে মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে ভাবল, আর কত কষ্ট সহ্য করব, কেন আমার জীবন এমন হল। মন্দিরে ঢুকে সে দেখল কৃষ্ণের মূর্তি, বাঁশি হাতে মৃদু হাসি। সেই হাসির দিকে তাকিয়ে হঠাৎ চোখ ভিজে উঠল। মাধব মাটিতে বসে পড়ে বলল, হে প্রভু, পরিস্থিতি আমার সহ্যের বাইরে চলে গেছে, আমি কি আর পারব? ঠিক তখন মন্দিরের বৃদ্ধ পুরোহিত এসে পাশে বসলেন। বললেন, বাবা, কৃষ্ণের জীবন দেখেছ? জন্ম থেকেই তাকে কত বিপদ ঘিরে ধরেছিল। কংস, বনবাস, যুদ্ধ সবই ছিল, কিন্তু তিনি কি কখনো ভেঙে পড়েছিলেন? মাধব চুপ করে রইল। পুরোহিত আবার বললেন, ভগবান বলেছেন পরিস্থিতি বদলায়, কিন্তু বিশ্বাস বদলানো উচিত নয়। যে ঝড়ে নৌকা ডোবে সেই ঝড়েই দক্ষ মাঝি গন্তব্যে পৌঁছায়। সেদিন রাতে মাধব মনে মনে সংকল্প করল, ভেঙে পড়বে না। পরদিন সে মাঠে গেল। জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবু সে মাটি খুঁড়তে শুরু করল। গ্রামের লোক হাসল, এতে কিছু হবে না। মাধব বলল, হবে কিনা জানি না, কিন্তু না করলে নিশ্চিত কিছুই হবে না। সে কাছের পুকুর থেকে জল এনে জমিতে দিতে লাগল। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করত। মাঝে মধ্যে মনে হতো সব বৃথা। তখন সে কৃষ্ণের নাম নিত, হে মুরলীধর, শক্তি দাও। একদিন গ্রামের এক বৃদ্ধ কৃষক এসে বললেন, এই জমিতে যদি শাকসবজি লাগাও কম সময়ে ফল পাবে। মাধব সেই কথায় সাহস পেল। সে লাউ, কুমড়ো, শাক লাগাল। কয়েক সপ্তাহের মধ্যেই সবুজ পাতায় জমি ভরে গেল। মা জানালা দিয়ে দেখে বললেন, বাবা, জমি আবার হাসছে। মাধব হালকা হাসল, কিন্তু সমস্যার শেষ তখনও হয়নি। হঠাৎ ঝড় এলো। রাতভর বাতাসে অনেক গাছ ভেঙে গেল। মাধব ভোরে উঠে দেখল কিছু গাছ উপড়ে গেছে। বুকের ভেতর কেমন ধাক্কা খেল। সে মন্দিরে গিয়ে বলল, হে প্রভু, আবার শুরু। মনের ভেতর যেন একটা কথা ভেসে এলো, যে পড়ে যায় সেই উঠে দাঁড়াতে শেখে। মাধব আবার কাজে লেগে গেল। ভাঙা গাছ সরাল, নতুন চারা লাগাল। কিছুদিন পর সে সবজি বাজারে নিয়ে গেল। প্রথম দিন খুব বেশি দাম পেল না, কিন্তু বিক্রি হল। হাতে কয়েকটা নোট নিয়ে মনে হল, এটা শুধু টাকা নয়, আশার ফল। দিন যেতে লাগল। ধীরে ধীরে ধার শোধ করতে পারল। বোনের পড়াশোনা বন্ধ হল না, মা ওষুধ পেল। একদিন মহাজন আবার এলো। এবার মাধব ভয় নয়, শান্ত গলায় বলল, এই মাসে অর্ধেক দেব, বাকি ধীরে ধীরে শোধ করব। মহাজন তাকিয়ে বলল, তোর চোখে এখন ভয় নেই কেন? মাধব বলল, কারণ আমি বুঝেছি পরিস্থিতি আমার মনকে ভাঙতে পারবে না। মহাজন চুপ করে টাকা নিয়ে চলে গেল। এক সন্ধে মাধব মন্দিরে বসেছিল। কৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে মনে হল বাঁশির সুর যেন বলছে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন ভেঙে পড়েছিল তখন আমি তাকে বলেছিলাম, ওঠো, কর্ম করো। মাধব মনে মনে বলল, আমি বুঝেছি প্রভু, জীবনের যুদ্ধ থেকে পালালে নয়, লড়লেই শান্তি। গ্রামের লোকেরা এখন মাধবকে উদাহরণ দেয়। কেউ সমস্যায় পড়লে বলে, মাধবের কথা মনে করো। একদিন এক কিশোর এসে তাকে জিজ্ঞেস করল, দাদা, এত কষ্টে তুমি ভেঙে পড়নি কেন? মাধব মৃদু হেসে বলল, কারণ আমি শিখেছি পরিস্থিতি কখনো স্থায়ী নয়, কিন্তু ভরসা স্থায়ী হওয়া দরকার। কৃষ্ণের উপর ভরসা রেখে কাজ করলে পথ নিজেই খুলে যায়। সূর্য তখন অস্ত যাচ্ছিল। আকাশে লাল আলো। মন্দিরের ঘণ্টা বাজছিল। মাধবের মনে হল এই ঘণ্টার ধ্বনি যেন বলছে, পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়বেন না। সে মাথা নত করল। জীবনে দুঃখ থাকবে, ঝড় আসবে, কিন্তু বিশ্বাসের নৌকা ভাঙবে না। কারণ বাঁশির সুরের মতোই কৃষ্ণের বাণী তার হৃদয়ে গেঁথে গেছে। ভয় নয়, ভরসা রাখো। পালাও নয়, পথ বানাও। ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও। এভাবেই মাধবের জীবন বদলাল, আর তার গল্প হয়ে উঠল গ্রামবাসীর প্রেরণার আলো, যেন একটিমাত্র কথা সবাই মনে রাখে, পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়বেন না,
কারণ ঈশ্বর শক্তি দেন সেই মানুষকেই যে হাল ছাড়ে না। হরে কৃষ্ণ।